তারা সবাই ভাবলো যে আমাদের গুরুজির কাছে যাওয়া উচিত, কারণ শ্রীকৃষ্ণ তাদের ধর্মগুরু ছিলেন। আর গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল তার মধ্যে প্রবেশ করে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। তাদের পরস্পরকে লড়াই করে মেরে দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত মহাভারতের সর্বনাশ হয়নি ততক্ষণ শ্রীকৃষ্ণের শরীরে তিনি প্রবেশ করে বিদ্যমান ছিলেন। তার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ আগের মতোই হয়ে গেলেন। মহাভারতে এটা প্রমাণ রয়েছে। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত মহাভারতের দ্বিতীয় খণ্ডের ভিতরে 667 পৃষ্ঠায় রয়েছে যে অর্জুন পুনরায় যখন শ্রীকৃষ্ণজিকে বললেন যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন, আর 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 আমরা বিজয়ী হয়েছি, রাজত্ব প্রাপ্ত হয়েছে, আপনি কিছু সৎসঙ্গ করে যান, আর সেই সৎসঙ্গে সেই জ্ঞান শোনাবেন মহাভারতের সময় আপনি গীতার যে জ্ঞান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি বড় অবিশ্বাসী, তুমি বড় বুদ্ধিহীন, তুমি সেই জ্ঞানকে কেন মনে রাখলে না? অর্জুন বললেন, আমি ভুলে গিয়েছি সেই জ্ঞান। তুমি সেই জ্ঞান কেন মনে রাখলে না? তুমি বড়ই শ্রদ্ধাহীন, তুমি বড়ই বুদ্ধিহীন, তুমি একেবারেই নির্বোধ। আর এখন আমি সেই জ্ঞান যেমনকার তেমনি বলতে পারবো না, কারণ সেই সময় আমি যোগ যুক্ত হয়ে সেই জ্ঞান বলেছিলাম। ইনি তো পরে এমন কথা বানিয়ে বলছেন শ্রীকৃষ্ণজি। যেমন এক প্রেত কালুর মধ্যে ঢুকে কথা বলে, পরে সেই আত্মা বলে জানি না আমি কি বলেছিলাম। অন্য কেউ বলে আপনি তো এইরকম বলেছিলেন, আপনি এইরকমই বলেছিলেন। তো পরে সে আবার বলতে শুরু করে আমি এইভাবে বলেছি, আমি এইভাবেই বলেছি। সে কিছুই জানে না। এখন শ্রীকৃষ্ণ বলেন যে আমার মনে নেই, আমি সেই জ্ঞান পুনরায় বলতে পারবো না যেমনকার তেমনি। আর তুমি কেন মনে রাখোনি? তুমি বুদ্ধিহীন। তো পূর্ণতগণ দাস এই সৎসঙ্গ করছেন। আর আপনি যদি প্রথমবার সৎসঙ্গ শুনতে এসেছেন তাহলে আপনার মাত্র 20%ই মনে থাকবে, আর তাও কিছুদিন পরে। আর আমার কাছে যদি শুনতে চাও তাহলে আমি শোনাতে পারবো, যদি সচেতনতায় বলে থাকি। আর যখন এটা বলবেন যে আমি যোগযুক্ত হয়ে বলেছিলাম এই জ্ঞান, যখন তো যুদ্ধের মুখোমুখি সৈনিক দাঁড়ায় তখন তো মানুষের হৃদয় কেঁপে ওঠে, আর সেখানে যোগযুক্ত হয়ে গেলেন, তাহলে তখন পিস অফ মাইন্ড ছিলে, তাহলে যোগযুক্ত হতে কি সমস্যা আসছিল তার উপরে? তাই শ্রীকৃষ্ণজি সেই জ্ঞানের কথা বলেননি। তাহলে এইভাবে কিন্তু কাল নিজের কর্ম করে থাকে। তারপর যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন পাণ্ডবরা, তখন তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, কাল ছিলেন না।